হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো রাজ্যে সরকার বদলের পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগের সরকারের বানানো যে সমস্ত সার্টিফিকেটগুলো ছিল, বিশেষ করে 2010-এর পর থেকে যে সার্টিফিকেটগুলো হয়েছিল, এসসি হোক, এসটি হোক বা ওবিসি হোক, তার রিভেরিফিকেশন প্রসেস কিন্তু শুরু হচ্ছে। প্রশ্ন হতে পারে, আগের যে ওবিসি আমরা রিভ্যালিডেশন করেছিলাম সেটা কি হবে? সেটার কিন্তু আর সেই অর্থে কোনো তাৎক্ষণিক ভিত্তি নেই। ওকে, সেটার কিন্তু আর কোনো প্রাসঙ্গিকতা নেই। অর্থাৎ রিভ্যালিডেশন করতে চাইলে আপনি নতুন করে করতে পারছেন, আর রিভেরিফিকেশন তো আপনাকে করতেই হচ্ছে। তো আজকে বলে দেবো বিভিন্ন এসডি অফিস থেকে বিভিন্ন যে তথ্যগুলো আমাদের সামনে চলে এসেছে, এসসি এসটি ওবিসি কাস্ট সংক্রান্ত বিষয়ে যাচাইকরণের যে নির্দেশাবলী সেগুলো 2011-র যে পরবর্তীকালে সেগুলো। তো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো কী কী ডকুমেন্টস লাগবে, কী প্রসেসে করতে হবে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। ওকে, তো প্রথমত এখানে যেটা রয়েছে, এক একটা এসডি অফিস এক একটা রকমভাবে বলছে। কোনো এসডি অফিস বলছে একটা করে আপনাদের লিখিত দরখাস্ত, তার সাথে ডকুমেন্টস। তো আবেদনকারীর আধার কার্ড, অর্থাৎ যে কার্ড হোল্ডার রয়েছেন তার আধার কার্ড, ভোটার কার্ড এবং বিদ্যালয়ের যে শংসাপত্র বা জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা আপনাদেরকে দিতে হচ্ছে। 1 নাম্বার, পিতা মাতার ভোটার কার্ড এবং 2026 সালের ভোটার ইনফরমেশন স্লিপ। ভোটার ইনফরমেশন স্লিপ আপনাদেরকে দিতে হচ্ছে। পিতামাতার যদি বেঁচে না থাকেন সেক্ষেত্রে তাদের আগের যে ডিটেলগুলো রয়েছে সেগুলো আপনি দিতে পারছেন। আর ভোটার কার্ড এবং ভোটার ইনফরমেশন স্লিপ বা ভোটার লিস্টে যদি নাম থাকে সেটা। নেক্সট চলে আসে 2026 সালের সংশোধিত ভোটার তালিকা, যেখানে আবেদনকারী যদি থাকে পিতা বা মাতার নাম নিবন্ধকরণ। এটা না থাকলেও কোনো কিন্তু সমস্যা নেই, এটা অপশনাল। এবার চলে আসছে কি, পরিবারের যে কোনো সদস্যের পিতৃকুলের 2011 সালের পূর্বে প্রদান করা বৈধ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। অর্থাৎ যদি সেকেন্ড জেনারেশন আপনি হন, অর্থাৎ কি আপনার বাবা, তার পরবর্তীতে আপনি পাচ্ছেন, আপনি যদি সেই পর্যায়ে সেকেন্ড জেনারেশনের সার্টিফিকেট হোল্ডার হন, সেক্ষেত্রে আপনার বাবার দিক থেকে, মেয়েরা হোক বা ছেলেরা হোক, বাবার দিক থেকে 2011 সালের আগে যে দুটো সাক্ষী দেওয়া হতো বা দুটো সার্টিফিকেট দেওয়া হতো, যে আমাদের এই সার্টিফিকেটগুলো অলরেডি আছে রেফারেন্স হিসাবে, সেই সার্টিফিকেটের বৈধ সার্টিফিকেটের তথ্য আপনাদের দিতে হচ্ছে এবং সেই মানুষগুলোর কাছ থেকে আপনাদেরকে নিতে হচ্ছে। এরপর চলে আসে কি, 2011 সালের পূর্বে সার্টিফিকেটধারীকে প্রধান ধরে একটি স্পষ্ট বংশ তালিকা এবং উক্ত তালিকায় উল্লেখিত নামগুলি সপক্ষে সরকারি নথিপত্র। অর্থাৎ বলা হচ্ছে কি, একটা বংশ তালিকা আপনাদের দিতে হবে, ফ্যামিলি ট্রি, অর্থাৎ আপনার কানেকশান আছে কি না সেটা, এবং তার সাথে তাদের যে বংশ তালিকার যে ডিটেল রয়েছে তাদের সরকারি নথিপত্র, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড বা বাদবাকি যে বিষয়গুলো সেগুলো রয়েছে। ওকে, এবার চলে আসছে যে সমস্ত মানুষরা আছেন যাদের আগে পরিবারে কোনো সার্টিফিকেট নেই। পরিবারের সার্টিফিকেট থাকলে কিন্তু এই ডকুমেন্টসটা লাগবে না, কিন্তু পরিবারের সার্টিফিকেট নেই বা ফার্স্ট জেনারেশন, অর্থাৎ এর আগে এই পরিবারে কারোরই সার্টিফিকেট ছিল না, সেক্ষেত্রে আপনাদের কাস্ট সার্টিফিকেট না থাকলে 2011-র আগের যদি কারোরই সার্টিফিকেট না থাকে পরিবারে, সেক্ষেত্রে পরিবারের 1950 সালের জাতি উল্লেখ করা দলিল, অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে 1950 সালের যে দলিল সেটা আপনাদের লাগবে। এবং যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে আপনি ওবিসি হন, এসসি এসটিদের ক্ষেত্রে লাগবে 1950 সালের দলিল, যদি আগে আপনার পরিবারে কেউ সার্টিফিকেট হোল্ডার না হয়ে থাকে, আর যদি থাকে এই ডকুমেন্টস লাগবে না। নেক্সট রয়েছে কি, ওবিসি যদি আপনি ফার্স্ট জেনারেশন হন, অর্থাৎ আপনার পরিবারে কারোর না থাকে, রিভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে 1993 সালের আপনাদের দলিল কিন্তু লাগবে, এবং আবেদনকারীর সাথে সেই দলিলের, অর্থাৎ যদি বাবা বা দাদুর নামে থাকে সেই দলিল, তার সাথে আপনার কানেকশন কি, অর্থাৎ ফ্যামিলির যে কানেকশন সেটা আপনাকে স্ট্যাবলিশ করতে হবে। এরপর চলে আসে কি, বৈধ ওবিসিদের ক্ষেত্রে বিডিও বা ব্লকের ক্ষেত্রে এবং ইও বা পৌরসভার ক্ষেত্রে প্রদত্ত 3 বছরের গড় আয়ের ইনকাম, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট 3 বছরের আপনার লাগবে পরিবারের। ওবিসিদের ক্ষেত্রে বিডিও হোক বা ইও হোক বা পৌরসভার ক্ষেত্রে হোক, ঠিক আছে। তো এখানে আপনাদের একটা কথা বলি, এক্সিকিউটিভ অফিসার পৌরসভার ক্ষেত্রে আর ব্লকের ক্ষেত্রে বিডিও। এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ওকে, তবে আপনারা পাবেন। এরপর চলে আসে কি, যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে 40 বছর বয়সের গ্রুপ উল্লেখ করা পে স্লিপ আপনাদেরকে কিন্তু দিতে হচ্ছে, পিতামাতা যদি সরকারি চাকরি করেন। এবার চলে আসে কি, 1 কপি ফটো দিতে হবে এবং নিজের সমস্ত ডকুমেন্টসটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা আপনি পৌরসভা থেকে নিতে পারেন, বা বিডিওর যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা এসডিওর যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটাও আপনি কিন্তু নিতে পারেন।
এটা গেল। এবার আপনাদের একটা কথা আমি বলি, এটা গেল তো মোটামুটি আপনাদের যে যে বিষয়গুলো রয়েছে এগুলো, এবং সমস্তটা বাবার থেকে শুরু করে সব কিছুর যে ডিটেল সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর ভিআইএস অর্থাৎ লেটেস্ট ভোটার স্লিপের নাম কিন্তু প্রত্যেকের থাকতে হবে, তবে আপনারা এই সার্টিফিকেটের জন্য রিভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেবল হবেন, না হলে কিন্তু আপনি অ্যাপ্লিকেবল হচ্ছেন না। ওকে, তো আশা করছি এখান থেকে পুরো বিষয়টা আপনারা বুঝে গেলেন। তো চলুন এই পর্যন্ত রইল ভিডিওটি, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক। আর রিভেরিফিকেশান আপনার জায়গাতে কখন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আগের যাদের সার্টিফিকেট রয়েছে তাদের রিভ্যালিডেশন করতেও পারেন, নাও করতে পারেন, তবে অবশ্যই বলবো একটা ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই আপনারা করে দিন। বেস্ট অফ লাক।